আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত জাহাজের ছোট গল্পটি। এটি অনার্স চতুর্থ বর্ষের একটি গুরুত্বপূর্ণ ছোট গল্প। সংক্ষিপ্ত আকারে আমরা ছোট গল্পটি আলোচনা করার চেষ্টা করব। আশা করছি তোমাদের বুঝতে সহজ হবে। প্রথমে আমরা গল্পটির চরিত্রগুলো সম্পর্কে জেনে নিই। করিম, যে কিনা জাহাজের সারেং। এরপর আছেন মজিদ। এরপর আছেন সাত্তার, তিনি হলেন জাহাজের লস্কর। গল্পটি মূলত এদেরকে ঘিরেই রচিত হয়েছে। তাহলে আমরা গল্পটি শুরু করি। বৃদ্ধ করিম জাহাজের সারেং। সে চট্টগ্রাম অধিবাসী। জীবনের প্রায় পুরো সময়টাই সে জাহাজে কাটিয়েছে। আপন বলতে তার কেউ নেই, জীবনে বিয়েও করেনি। যে কজন আত্মীয় রয়েছে গ্রামে, দীর্ঘ বিচ্ছেদের কারণে সেই আত্মীয়তার সম্পর্কও এখন আর নেই। বলতে গেলে এই পৃথিবীতে সে একেবারে একা। কয়েকদিনের মধ্যে জাহাজটা কলকাতার ঘাটে ভিড়বে। সে সিদ্ধান্ত নিয়েছে এই তার শেষ জাহাজ যাত্রা। জাহাজ ঘাটে ভিড়লে সে ডাঙার অধিবাসী হয়ে যাবে, আর জাহাজে ফিরবে না। এখন প্রায় ভোর রাত। একটা বন্দরে জাহাজের কিছু মাল ওঠানো শেষে জাহাজটাকে জলে ভাসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। করিম সারেং জাহাজে হেঁটে হেঁটে একটু ঘুরে দেখছিল। ফজরের আজানের শব্দ ভেসে এলে সে নামাজ পড়ার জন্য তার কেবিনে চলে যায়। এই ছোট্ট কেবিনটাই তার পৃথিবী। নামাজ শেষে পুনরায় বের হয় কেবিন থেকে। তখন দেখে নতুন লস্কর সাত্তার ও সুখানে মজিদ তার দিকে আসছে। সাত্তার মন খারাপ করে মুখ নিচু করে রয়েছে। করিম সারেং কারণ জিজ্ঞেস করলে মজিদ বলল, প্রায় গত সন্ধ্যা থেকে সাত্তার কার্গো উইন্সে কাজ করেছিল। চিফ অফিসারের হুকুম ছিল যে শেষ রাতের মধ্যেই মাল তোলা শেষ করতে হবে। কিন্তু অত মাল কি এত তাড়াতাড়ি তোলা যায়? উইন্সটা দুর্বল, তবু তার ক্ষমতার অধিক মাল একবার নিয়ে অবিশ্রান্ত মাল তোলা হয়েছে। উইন্সম্যান ও লস্কররা এক মুহূর্ত বিরাম দেয়নি, ক্রমাগত খেটেছে। সাত্তারের শরীরটা কিছুদিন যাবৎ ভালো যাচ্ছে না, তাই সারা রাত একটানা খেটে সে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল। তখন ভোর হয়েছে। উইন্সের আংটা ডকে মাল তুলছে। এই ফাঁকে হ্যাচওয়ের পাশে বসে সাত্তার একটু জিরিয়ে নিচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তে চিফ অফিসার রুক্ষ মেজাজে তদারক করতে এসে দেখল সে বসে আছে। অমনি কোনো কথা নেই, এগিয়ে এসে তীব্রভাবে কটা লাথি দিয়ে দাঁড় করালো তাকে। সারেং সব শুনল। সাত্তারের জন্য তার মায়া হতে লাগলো। সে রাগান্বিত কণ্ঠে বিষয়টা দেখবে বলে সাত্তারকে চলে যেতে বলল। সাত্তার চলে গেলে করিম সারেং পুনরায় হাঁটতে লাগলো ও এই বিষয়টা নিয়ে ভাবতে লাগলো। কি দেখবে সে? কিন্তু কি দেখবে সে? জগতের মানুষই যে এরকম, এটা সাত্তারের বোঝার দরকার ছিল। পৃথিবীতে জুতোকে জুতো মনে করলে সে কিছুই শিখবে না, বড় হতে পারবে না। এটা কে বোঝাবে সাত্তারকে? একবার তার নিজের জীবনের সাথে সাত্তারের এই অল্প বয়সী জীবনের তুলনাসহ তার ব্যক্তি জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে সে ভাবতে লাগলো। একসময় সে সাত্তারকে মায়া করে ডেকে আনলো তার কেবিনে। করিম সারেং বিয়ে করলে আজ সাত্তারের মতো একটি সন্তান তার থাকত। সাত্তারের থেকে সে জানতে পারল সাত্তারের পরিবার সম্পর্কে। সাত্তার এখানে পালিয়ে এসেছে। সে ভেবেছিল জাহাজের জীবনটা বড় সুখের হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছে পুরো উল্টো। এখন পরিবারের কথা মনে করে সাত্তার কান্নাকাটি করে। সাত্তারের পরিবারের সবাই আছে, করিমের কেউ নেই। সাত্তার চলে গেলে করিম সারেং পুনরায় এসব নিয়ে ভাবতে থাকলো। পরের দিন জাহাজ কলকাতার বন্দরে ভিড়বে। সকলেই নেমে যাবে। সকল লস্করের মধ্যে একটা চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।
করিম সারেং সাত্তারকে ডেকে আনলো। তাকে বলল একেবারে বাড়িতে চলে যেতে, ডাঙাতেই যেন সে কিছু একটা করে, আর জাহাজে ফিরতে হবে না তাকে। সাত্তার চলে গেলে করিম সারেং পুনরায় নিজের সম্পর্কে ভাবতে লাগলো। এই পৃথিবীতে কেউ নেই তার, কোথায় যাবে সে এখান থেকে নেমে? এটাই তো তার পৃথিবী। এই জাহাজে করেই সমুদ্রে ভাসতে ভাসতে একদিন সে মারা যাবে, চলে যাবে এই পৃথিবী ছেড়ে। করিম সারেং সিদ্ধান্ত পাল্টালো, না, সে নামবে না। ডাঙায় গেলে সে বাঁচবে না, কিন্তু কিছু না দেখার অপেক্ষাটা এখনও তার আছে। অথচ সারা জীবন জাহাজেই সে ব্যয় করেছে, কত কি দেখেছে, তবু মনে হয় জীবনে এখনও কিছুই দেখেনি সে। না, সে নামবে না, এই জাহাজেই থাকবে, সারেং হয়ে ভেসে বেড়াবে বন্দর থেকে বন্দরে। সকলেই নেমে যাচ্ছে জাহাজ থেকে। করিম সারেং সকলের নেমে যাওয়া দেখছে। সাত্তারকেও দেখতে পেল সে ভাবল সাত্তার হয়তো এই জাহাজের দিকে একবার ঘুরে তাকাবে করিম সারেংয়ের দিকে, কিন্তু না, সাত্তার তাকালো না, সে সোজা চলে যেতে লাগলো। এখানেই গল্পটির শেষ হয়ে যায়। সুতরাং আমরা গল্পটিকে ছোট আকারে বোঝানোর চেষ্টা করেছি। যাদের সময়ের জন্য গল্পগুলো পড়া হয় না, আবার অনেকে আছে গল্পের বই তারা কিনে না, তাদের জন্য সংক্ষিপ্ত আকারে গল্পটি আলোচনা করার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। এরকম আরও বিভিন্ন গল্প বা বইয়ের সংক্ষিপ্ত ব্যাখ্যা এখানে দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম।